দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারব বলে, সারা রাত্রি চারিদিকে ছিল পাহারা। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পরে নবী সামনে দিকে যায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। কাফেরেরা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে। কাফেরেরা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে। সেই খবরটি শুনে তারা চারিদিকে ধায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্ডারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় হাসানপুর, বলরামপুর, কাটিহার বিহারবাসী, সর্বাগ্রিসে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার এবং আপনাদেরকে শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার মহব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ।
दरूद व सलाम बर्षित होक शेरकारे कायनात ताजदारे मदानी नबी कुल शिरोमणि इमामुल अंबिया नबी मक्की नबी मदानी नबी अहमद नबी मुहम्मदुर रसूलुल्लाह बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम भाइयों अजीजों नौजवान साथियों আমি কুরআনুল কারীম দুই জায়গা থেকে কয়েকটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে বেয়াদব ছেলে আছো, এদিকে লাইট জ্বালাও যে ছাড়ছো, রঙিন লাইট জ্বালা মাওলানা সাহেবের চোখে পড়ছে, তোমরা কি লাজ শরম কিছু নাই? ওটা বন্ধ করো। যার পাশে আপনারা দেখছেন কি ছেলেগুলা এর করছে, লাইট ছাড়ছে, ওরা কিন্তু ওকে ডাঁটেন। মোহতারাম ভাইও, আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে একটি আবেদন করব যে অনেক লোক পেছনে দাঁড়িয়ে আছেন, একবার বসতে বলেছি আর বলবো না, কিন্তু যারা বসে আছেন আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যে আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। বলুন একবার ইনশাআল্লাহ। কারণ আপনি যদি একটু আমার সঙ্গে কথা বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে। এই জন্য এই অনুরোধটুকু আপনাদেরকে করবই যে একটু আপনারা অ্যাটেনশন থাকবেন। আমি জিজ্ঞাসা করতেই থাকবো, কিছুক্ষণ পর পর আপনারা ফিডব্যাক দেবেন। আরেকবার বলুন ইনশাআল্লাহ। ভাই আমি একটি বিষয়ের উপরে কথা বলি, আজকেও তারই ধারাবাহিকতায় আপনাদের সামনে শুধুমাত্র অহংকার সম্পর্কে কিছু কথা বলবো। অহংকার পৃথিবীতে অনেক পাপ আছে, তার মধ্যে অহংকার একটি পাপ। যত কারণে মানুষ কিয়ামতের দিন জাহান্নাম যাবে তার মধ্যে একটি কারণ হলো অহংকার। অহংকার করনে ওয়ালা আল্লাহর জান্নাতে তাদের দেবে না। এই জন্য অহংকার যদি কারো ভিতরে বিন্দু পরিমাণ থাকে তওবা করে মরো, নচিত মরার পর বাঁচার উপায় রবে না। এহকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা অহংকারকারীকে পতন ঘটিয়ে দেয়, দমন করিয়ে দেয়, বরবাদ করে দেয়, হালাক করে দেয়, আর মরার পর আল্লাহ জাহান্নাম দেয়। মানুষ দুনিয়াতে প্রায় কম বেশি অহংকার করে। কেউ ক্ষমতার ব্যবহারে অহংকার করে, কেউ টাকার বড়াই করে অহংকার করে, কেউ রূপ সৌন্দর্যকে নিয়ে অহংকার করে, কেউ বংশ মর্যাদাকে নিয়ে অহংকার করে। তার মানে আমাদের ভিতরে কম বেশি প্রায় অহংকার আছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা অহংকারকারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এই জন্য মুসলমান, কাটিহার ডালখোলার মুসলমান, পৃথিবীতে অহংকার মুক্ত জীবন গড়। আল্লাহ ইহকালেও কামিয়াব দেবে, মরার পর জান্নাত দেবে, নচিত মরার পর জান্নাত মিলবে না। হাদিসের রাবি হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন আল্লাহর নবী সাহাবীদের সামনে গিয়ে বললেন,
হে আনসার মুহাজিরেরা, হে রসুলের সাহাবীরা, তোমরা বলো আমি কি তোমাদেরকে জান্নাতীদের পরিচয় বলবো না? যে কাদেরকে আল্লাহ জান্নাতে দিবে এই কথা কি আমি বলবো না? তা রাসূলকে সাহাবীরা বললেন, হ্যাঁ অবশ্যই বলবেন আপনি, অবশ্যই বলবেন আপনি যে আল্লাহর জান্নাতি মানুষ কারা হবে। নবীজি বললেন, জান্নাতি হবে জয়ীফ লোক, দুর্বল লোক, কমজোর লোক, যে লোক পৃথিবীতে অহংকার করেনি এইরকম দুর্বল লোক আল্লাহর জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন, রে আমার আনসারেরা, ওরে আল্লাহর বান্দারা, আমি কি তোমাদের জাহান্নামীদের ব্যাপারে বলবো না? আল্লাহর জাহান্নাম যাবে কে, তাদের পরিচয় কি আমি বলবো না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তো আল্লাহর জাহান্নামে যাবে কে? কোন লোকটাকে আল্লাহ জাহান্নাম দেবে, ওদের পরিচয় কি আপনি বলে দেন। নবীজি বললেন, শুনে নাও, অল্প কথাই যারা তর্ক করে, বিবাদ করে, গালি গালাজ করে, হট মিজাজি লোক, 3 নাম্বার নবী বলেন, যে মানুষটা অহংকার করে, যে ব্যক্তিটার ভিতরে অহংকার পাওয়া যাবে, ওই অহংকার করনেওয়ালা এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। অতএব মুসলমান, দুনিয়াতে তুমি অহংকার করিও না, নচেতে বাঁচা যাবে না, যাবে না। অন্য জায়গায় নবীজি বললেন, শোনো, কোন মানুষের ভিতরে যদি সারা পরিমাণ ঈমান পাওয়া যায়, কোন মানুষের ভিতরে যদি সরিষা পরিমাণ ঈমান থাকে, নবীজি বলেন ওই মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে না, পাবে না, পাবে না। চুল পরিমাণ ঈমান আপনার ভিতরে যদি পাওয়া যায়, আল্লাহ আপনাকে জাহান্নাম দেবে না, নবীজি বললেন। কিন্তু এরপরে নবীজি বলছেন, শুনে নাও, কোন মানুষের ভিতরে যারা পরিমাণ যদি অহংকার পাওয়া যায়, সরিষা পরিমাণ যদি অহংকার থাকে, চুল পরিমাণ যদি কারো ভিতরে অহংকার থাকে, ওই মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে, ওই মানুষটা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব মুসলমান, তুমি অহংকার করবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু, নিশ্চয়ই আল্লাহ লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন না, তিনি মহব্বত করেন না, তিনি ভালোবাসেন না, মান কানা মুখতালান ফখুরা, যে অহংকার করনেওয়ালা, যে অহংকার করনেওয়ালি হবে রে, আমার আল্লাহ তাকে পছন্দ করে না, আমার আল্লাহ তাকে মহব্বত করে না। আর আল্লাহ যাকে পছন্দ করবে না, ও মাথা ঠুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। তাহলে অহংকার, সরিষা পরিমাণ যদি কারো ভিতরে অহংকার থাকে, তাকাব্বুরি থাকে, আল্লাহর নবী বলছেন আল্লাহ তাকে জান্নাত দেবে। সাহাবী থাকতে না পেরে বললেন, আল্লাহর নবী গো, ক্ষুদ্র পরিমাণ অহংকার করলে যদি জাহান্নাম যেতে হয়, আমাদের অভ্যাস, মানুষের অভ্যাস, মানুষ চায় তার জুতা যেন চকচকা হয়, দামি হয়, সুন্দর হয়।
আমরা চাই কি চাই না? এটা হ্যাঁ না বলেন? আপনার স্যান্ডেলটা জুতাটা সুন্দর হোক, এটা কে চাইবে না? সবাই চাইবে। হ্যাঁ? মানুষের অভ্যাস, মানুষ চায় তার জামা যেন সুন্দর হয়, মানুষ চায় তার বাড়ি যেন সুন্দর হয়, তার জামা চলাফেরা যেন সুন্দর হয়। ইয়া রাসূলুল্লাহ, এগুলো কি অহংকার? এগুলো কি অহংকার বলা হয়? নবীজি বললেন লা, না না, এগুলো অহংকার নয়, এগুলোকে অহংকার বলা হয় না। নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন। অতএব সুন্দর জামা, সুন্দর পোশাক, সুন্দর জুতা, এগুলো অহংকার হতে পারে না। অহংকার কাকে বলা হয়? তুমি সুন্দর জুতা পরেছ, গরিবের স্যান্ডেল দিকে তুমি তাকে হেও তুচ্ছ তাচ্ছিল্য করিও না। তোমার মোটর সাইকেল আছে, যে সাইকেলে চড়েছে তাকে অহংকার করো না, ওকে টিটকারি করো না, ওকে অবহেলা করিও না। তুমি মোটর সাইকেল চালাও, সাইকেলওয়ালাকে ধমক দিও না, থাপ্পড় দিও না। তুমি যদি এগুলোকে অবজ্ঞা অপমান করো, তাহলে তুমি অহংকার করনেওয়ালা। আল্লাহ তোমাকে জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। অহংকারের দ্বিতীয় ডেফিনিশন বিশ্ব নবী বললেন, হককে যারা বাতিল করে দেয়, হককে যারা বাতিল করে দেয়, ন্যায়কে যারা অন্যায় বলে সরিয়ে দেয়, ন্যায়কে গ্রহণ করে না, হককে গ্রহণ করে না, তুচ্ছ-তাচ্ছিল্য করে, ওরা অহংকারের কারণেওয়ালা। এদেরকে আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, দেবে না। অহংকারের 3 নম্বর ডেফিনিশন। এদিকে দেখেন, আমার দিকে। বিশ্ব নবী বলেছেন, পুরুষ বেটা ছেলে, তোমরা তোমাদের পায়জামা, লুঙ্গি, তোমাদের জামা তোমাদের টাকনুর উপরে পড়ো। আচ্ছা, এখন আপনারা বলেন, এখন টাকনুর উপরে পড়ে না নিচে পড়ে? এদিকে লোক কথা বলে না, উপরে পড়ছে। যে 100টা বেটা ছেলেকে চেক করে দেখেন যে 85টা বেটা ছেলে টাকনুর নিচে পড়ছে। ঠিক বলছি না? নাই বলেন? আর মেয়েদেরকে নবী বললেন, হে মায়েরা, বেটিরা, তোমরা তোমাদের জামা, পায়জামা, প্যান্ট, চুড়িদার যা আছে তোমরা টাকনুর নিচে পড়ো, টাকনা ঢেকে পড়ো। এখনকার বেটি ছেলে প্লাজু পিনছে, প্লাজু, প্লাজু বুঝেন আপনারা? প্লাজু পায়জামাটা টাকনুর নিচে না উপরে? উপরে। তাহলে মেয়েরা পড়ছে উপরে আর ছেলেরা পড়ছে নিচে। এখন উল্টা হয়ে গেছে। ঠিক বুঝি না? নাই জোরে বলেন। এই জন্য কবি বলছে, বর্তমানে যোগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিক থেকে। বর্তমানে যোগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। রাস্তাঘাটে চলতে চলতে, রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে বাড়িতে বসে, মেয়েরা করে বাজার। ঠিক বললাম না? নাই বলে? মেয়েরা সব প্যান্ট শার্ট। এখনকার মেয়েরা খালুস আছে, প্যান্ট পরছে। মেয়েরা সব প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে। বর্তমানে যোগের হাওয়া বইছে উল্টো দিকে। স্ত্রী স্বামীকে বলে, ও বিনত খান্না, আমি যাচ্ছি চাকরি করতে, তুমি করো রান্না। রাত 8টায় ফিরবো আমি, রাত 8টায় ফিরবো আমি, না থাকি যেন ভোর
লোকে বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। আমার বক্তব্য চললাম। তাহলে রসুল বললেন পুরুষেরা টাকনুর উপরে পড়বে, এখন পুরুষেরা নিচে পড়ছে। একটু হেনা বলেন, উল্টা হয়ে গেছে। নবীজি অহংকারের সংজ্ঞা বলেন, যে পুরুষেরা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে অহংকার করে ঝুলিয়ে পড়বে, নবী বলেন লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, ওই পুরুষের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। অতই পুরুষের দল টাকনুর নিচে প্যান্ট তুমি পরবে না, অহংকার করে লুঙ্গি তুমি টাকনার নিচে পরবে না, আল্লাহ কিয়ামতের দিন রহমতের নজর দিবে না, পাক করবে না, পবিত্র করবে না। মানে বিনা হিসাবে আল্লাহ জাহান্নাম দেবে, তোমার বাঁচার উপায় রবে না, রবে না। তাহলে পুরুষেরা পায়জামা প্যান্ট টাকনুর উপরে পরবো, জোরে বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার চলেন, অহংকার মানুষের দুনিয়ার অবক্ষয় ঘটায়, দুনিয়াতে কামিয়াব আনতে পারে না। এটা কোনো হাদিস নয়, তাফসীর নয়, এটা কোনো আয়াত নয়, এটা একটা উপন্যাস। উপন্যাস বুঝেন? পৃথিবীতে হয়তোবা ঘটেছে অথবা ঘটে নাই, উপন্যাস। তা আপনি ওই কথা বলছেন কেন? এখন আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে মুলি সাহেব তুমি এই কথা বলছো কেন? বুঝাতে গিয়ে অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ কোরআনে পিপিলিকার কথা বলেছেন, আল্লাহ কোরআনে হাতির কথা বলেছেন, আল্লাহ কোরআনে মৌমাছির কথা বলেছেন, আল্লাহ কোরআনে পাহাড়ের কথা বলেছেন। কেন বলেছেন? মানুষকে বুঝাবার জন্য। কথা কি বুঝতে পারলেন? এটা হ্যাঁ না বলেন? জি। এদিকে দেখেন, এই বাবা বসো, গুজুর গুজুর ভালো লাগে, আর এই রাস্তাটা বন্ধ করতে হবে। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। একটা মেয়ে, আল্লাহওয়ালি মেয়ে, পরহেজগার মেয়ে, একটা বড় লোক অহংকারী বাদশাকে বিয়ে করেছে। কথা কি বুঝতে পারলেন? বিরাট পয়সাওয়ালা, কিন্তু লোকটা ভালো নয়, বদমাশ, অহংকারী, গরিব দেখতে পারে না। ভালো করে বুঝুন। মেয়েটা ওই অহংকারী সংসার করে। একদিন তার স্বামী বাইরে গেছে কোনো কাজে, একটা ফকির দরজায় এসে, এদিকে দেখে, বাড়িতে কেউ আছে? তো মেয়েটা পর্দার ভিতর থেকে, মুখ ঢেকে আছে মেয়েটা, পর্দা সরিয়ে বলছে কে? তখন লোকটা, আমি একটা ফকির মা, আজ 3 দিন থেকে কিছু খেতে পাইনি মা, কিছু খাবার হবে? আচ্ছা বলেন, যদি ভালো মেয়ে হয় তাহলে ওর মনটা কাঁদবে, কি বলছেন? কাঁদবে না গো? মেয়েটা বলছেন, 3 দিন থেকে খাননি, আসেন আপনি বাড়ি আসেন, আপনাকে খেতে দিন। মেয়েটা বোরখায় আছে, পর্দায় আছে। ফকির বলছে আমাকে বাইরে দাও মা। বলছে না, বাইরে কুকুর শিয়াল খায়, মানুষ কোনোদিন রাস্তায় খেতে পারে না। মেয়েটা ওই ফকিরকে বৈঠক খানাতে বসিয়েছে, খাবার দিয়েছে, খাবার খাবার। এমন সময় মেয়েটার স্বামী বাড়িতে এসছে। আচ্ছা, বাড়িতে যদি একটা গরিব মানুষ ফকির ঢুকে, দরজা থেকে বুঝা যাবে। কি বলছেন, যাবে কি যাবে না? এরা কথা যাবে না? স্যান্ডেল দেখে বুঝা যাবে ভিতরে দামি লোক আছে না কম দামি লোক আছে। ঠিক বলছেন না? বলেন। লোকটা মালিক দেখছে যে ছিঁড়া স্যান্ডেল পরে আমার বাড়ির ভিতরে কে রে? লোকটা বাড়িতে ঢুকেছে, ঢুকে দেখছে তার ফকির ছিঁড়া জামা পরে বসে আছে। লোকটা বলছে, কে তুই? আমি ফকির। ধমক দিয়েছে। ফকির খেতে যাবে, খেতে পেল না, কানতে কানতে উঠছে। তখন মেয়েটা বলছে, থামেন থামেন থামেন, ফকিরকে খেতে দিতে হয়, খাবার ফেলে উঠতে হয় না, উঠে দিতে হয় না, খেতে দেন। তখন স্বামীটা বলছে, ফকিরকে, বাদশাটা বলছে, ওই মেয়েটার স্বামী, তুমি চুপ থাকো, তুমি
তুমি আমার বউ না তার বউ, হটো। মেয়েটাকে সাইড করে দিল, ফকিরকে বের করে দিল। ফকির কানতে 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 বাড়ি চলে গেল। মেয়েটা তখন স্বামীকে বলছে, স্বামী, এটা গরিব ফকির যে 3 দিন খেতে পায়নি, তাকে কাঁদিয়ে বাড়ি থেকে বের করলেন, এটা কি ঠিক হলো? আচ্ছা বলুন, মেয়েটা সঠিক বলছে না ভুল বলছে? সঠিক বলছে। স্বামী তখন রেগে তার স্ত্রীকে তালাক দিয়ে দিল, ডিভোর্স হয়ে গেল, তালাক দিয়ে দিল। মেয়েটা বাপের বাড়ি চলে গেল কাঁদতে কাঁদতে। তাহলে এটা ফকিরের জন্য বাদশার স্ত্রীর তালাক হয়ে গেল। কথা কি বুঝাতে পারলাম? চলে গেল। মেয়েটা 3 মাস বাপের বাড়ি ছিল, আবার বিয়ে হয়ে গেছে। এবার যে বিয়ে হয়েছে তার চাইতে বড় লোক, আগের স্বামীর চাইতে বড় লোক। বলুন সুবহানাল্লাহ। এই বড় লোকের ঘরে দ্বিতীয় স্বামীর কাছে আছে এখন। কোনদিন স্বামী বাইরে গেছে, মেয়েটা বাড়িতে আছে, আবার দ্বিতীয় স্বামীর বাড়িতে একটা ফকির এসেছে। বাড়িতে কেউ আছে? তো মেয়েটা বলছে, কে? ওই স্বামী একটা ফকির, মা আমি 5 দিন থেকে খেতে পাইনি। মেয়েটা আবার তাকে ডাকছে। মেয়েটা ফকিরকে ভালো করে দেখে না, ফকিরও মেয়েটাকে দেখে না। এই ফকিরকে ঘরের ভিতরে মুমিন ঈমান রাখাদায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখাদায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখাদায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখাদায়। কি লিখব ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি। ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখাদায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখাদায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখাদায়। এবার একটা আয়াত পড়ব। আয়াতটাতে 10 মিনিট টাইম লাগবে, একটু বুঝার চেষ্টা করবেন। আপনাদের এটা প্রশ্ন করছি, উত্তর দেন। সবাই উত্তর দেন। এদিকে দেখেন, আপনারা আমার দিকে দেখেন। গুজুর গুজুর ভালো লাগে। এদিকে যেখানে 10 জন মানুষ থাকে, ওখানে কানে কানে বলতে নাই। কথা কি বুঝতে পারলেন? যেখানে 10 জন মানুষ আছে, ওখানে কানে কানে বলতে নেই। বুঝার জন্য বলছি। এখানে 10টা লোক আছে, আর দুজনে কানে কানে ফিস ফিস করে কথা বলছে, তখন কেউ কেউ মনে মনে ভাবে, শালা গাইল টাইল দিছে না কিবা। খারাপ ধারণা। যেখানে 10 জন, ওখানে কানে কানে বলতে নেই। যেটা প্রশ্ন বুঝি উত্তর দেন, আমি লাইন হারিয়ে যাবো আবার। পৃথিবীতে প্রথম পাপ কি আছে, কে বলতে পারবে? বলুন কিছু, যার যেটা মনে আছে। শিরক, অহংকার, আর কিছু বলবেন? প্রথম পাপ কি? শিরক। শিরকের দিকে বেশি ভারী যায় কি? মাশাআল্লাহ। যাক, ভুল হোক সঠিক হোক, উত্তর তো আছে, কিছু তো আছে। পৃথিবীর প্রথম পাপ হলো অহংকার। কি নাম বললাম? সবাই বলেন অহংকার। আয়াত বলবো, একটু ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়া করলে হবে না। আল্লাহ বলছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, সূরা বাকারা। এবার দলিল দিব, প্রথম পাপ আপনার অহংকার। আল্লাহ লিল মালাইকা, এক বচন নয়, দ্বিবচন, শব্দটা বহু বচন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমার কথা বুঝেন, আল্লাহ কাকে বললেন? ফেরেশতাদেরকে, তুসজুদু, তোমরা সাজদা করো আদমকে। তাহলে আদেশ করলেন কাকে? আদেশ করলেন কাকে? ফেরেশতাদেরকে, যে তোমরা সাজদা করো। বলছে সবাই সাজদা করলো, আবা ওয়াস্তাকবার, ইবলিস সাজদা করলো না। কথাটা বুঝেন? কথাটা কে সাজদা করলো না? কিন্তু ইবলিসকে আল্লাহ সাজদা করতে বলেছে না ফেরেশতাদেরকে বলেছে? এরা বাংলা বোঝে না মনে হয়। ভাটিয়া ভেটা বেরিয়েছে নাকি? কোনো ভাষা নাই আপনাদের?
বাংলা বলেন তো। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন তোমরা সাজদা করো আদমকে, বলছে সবাই সাজদা করলো, ইবলিস সাজদা করলো না। আরে ভাই ইবলিসের নাম কই বুঝাবো, তাই আমি বের করছি, একটু পেঁচাচ্ছি। এবার আপনাকে বলি, আদম আর ফেরেশতা, ফেরেশতা অনেকগুলি আর ইবলিস একজন। এখানে 10টা লোক বসে আছে, দাঁড়িয়ে আছে। আমি বললাম এই আপনারা বসেন, 10 জন আমার লোক আছে, কথা ভালো করে বুঝেন। 10টা লোক আমার সাথে দাঁড়িয়ে আছে, আমি ওই 10 জন দাঁড়িয়েছে, ওর সাথে আপনাদের গায়ের 2টা লোক দাঁড়িয়ে আছে। ওই আমার 10 জন আর আপনাদের কয়জন? 2 জন। আমি এখন কি করব? ওই 2 জনের নাম ধরে বলবো না বলবো এই আপনারা বসেন? কোনটা বলবো? আপনারা বসেন। আচ্ছা আপনারা বসেন মানে ওখানে যতটি আছে সবাইকে বলা হলো। আর যদি আমি 10টা লোককে বাদ দিই, 2 জনকে বলি এই রমিজুল ভাই, ও রুস্তম ভাই তোমরা বসো, তখন ওই 10টা লোক বলবে শালা আমাদেরকে অপমান করছে বা, মনে হবে কি হবে না? তাহলে পাল্লা যেদিকে ভারী ওইদিকে ইঙ্গিত হবে। কথা কি বুঝাতে পারলাম? তো ফেরেশতারা একের অধিক, আল্লাহ বহু বচন বলেছেন, বেশি সংখ্যক বলেছেন। আর ইবলিস কয়জন? একজন। তো ইবলিস আছে ওই জায়গাতে কাদের সঙ্গে? ফেরেশতাদের সঙ্গে। তা আল্লাহ যদি ওখানে বলে ও ইবলিস সাজদা কর, তাহলে ফেরেশতাদেরকে অপমান হওয়া লাগবে না? কথা কি বুঝাতে পারলাম? একটু হ্যাঁ না বলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বেনামি, ঠিক আছে মাশাআল্লাহ। এদিকে লোক কত ভালো, যে টাকা চাই না তাও দিচ্ছে, এরকম সব জায়গায় হয়। তাইলে তো আল্লাহ বলেন হে ফেরেশতারা তোমরা সাজদা করো আদমকে সাজদা করো। আল্লাহর আদেশে সমস্ত ফেরেশতা সাজদা করলো। ইবলিস ওখানে ছিল কিন্তু সে করলো না, সে সাজদা করলো না। আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো, নাকচ করলো, অহংকার করলো। অহংকার করে বলছে আমি নূরের তৈরি, মানুষের মাটির তৈরি, মানুষকে সাজদা করব না। তাহলে প্রথম অহংকার, পাপের সিলসিলা শুরু হয়ে গেল। অহংকার করলো কে? ইবলিস অহংকার করলো, তাকাব্বুরি করলো, তাই আদমকে সাজদা করলো না। আল্লাহ বলে ওরই কারণে ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করা হলো। কিয়ামত পর্যন্ত যতজন মানুষ অহংকার করবে তার পাপ কিছুটা ইবলিসের আমলনামায় চাপানো হবে, তার এক অংশ পাপ ইবলিসের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। অতএব ইবলিসের অভ্যাস হলো অহংকার করা। মানুষ রে তুমি অহংকার করিও না, নচেতে জান্নাত পাবে না, দেবে না, মিলবে না। এখন এটা ইতিহাস বলবো, তারিখ, ঘটনা, হিস্টোরি। একদিন টাইমে মসজিদে এলেন সাহাবী, আমার দিকে দেখেন, টাইম মানে বেলা 10টা। কোন নামাজ আছে? নেই, কোন ফরজ নামাজ নেই। একদিন বেলা 10টার সময় হযরতে ওমর কাঁপতে 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 মসজিদে চলে এলেন। কেন এলেন ভাই? খিদার জ্বালা। খিদে বুঝেন তো? পেটের জ্বালা, ভোগ ভোগ, মাশাআল্লাহ, ভোগের জ্বালা বড় জ্বালা, খিদার জ্বালা বড় জ্বালা। না খেয়ে থাকতে না পেরে মসজিদের দ্বারস্থ হয়ে গেলেন হযরতে ওমর। কিছুক্ষণ পর সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাঁপতে 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 মসজিদে গেলেন। ইনিও গেছেন টাইম। কেন? পেটের জ্বালা, খিদের জ্বালা, ভোকের জ্বালা। একদিন দুদিন তিন দিন তারা খেতে পায়নি। এরপর আমার কথা ভালো করে বুঝেন, দিনের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও কাঁপতে কাঁপতে মসজিদে চলে এলেন। তো উমর প্রথমে এলেন, আবু বকর মসজিদে ঢুকে দেখছে যে উমর বসে আছে। এই উমর,
ভাই ওমর মসজিদে কি করছেন যে ভাই? ইসলামের শুরু ঘটনা। ওমর পেটলার ছাড় বলছে, ভাই খিদার জ্বালা, বিরাট জ্বালা, আল্লাহর মেহমান হয়ে গেলাম। আবু বকর চলে এলেন। এবার আল্লাহর নবী মসজিদে দোয়া করে মসজিদে ঢুকলেন। দেখছেন আবু বকর ওমর দুইজন মসজিদে বসে আছে, কোনো নামাজ নাই, এমনি বসে আছে। নবীজি বললেন, আবু বকর ওমর ও টাইমে মসজিদে কেন এসেছো বলো? দুইজন একসঙ্গে বলছে, ও সুফিয়াল মুজনিমিন রাহমাতুল্লিল আলামিন, দয়ার নবী গো, একদিন দুদিন তিন দিন খেতে পাই না, খিদার জ্বালা, শরীরে বল শক্তি কমে গেছে, থাকতে না পেরে মসজিদে এলাম। কেউ যদি বলে মসজিদে কেন, বলবো খিদার যন্ত্রণায় এসেছে। কেউ যদি কিছু খাবার দেয়, এর কারণে আমরা দুইজন মসজিদে এলাম। এবার কি হলো? এরা দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মসজিদে এসেছেন? আপনি কেন মসজিদে এলেন বলেন? হে মায়েরা, বলরামপুর ডালকুলার বোনেরা বেটিরা, শুনে নেন নবীজির জবাব। কোন কোন বর্ণনায় নবীজির ব্যাপারে বলা হয়, নবীজি পেটের জামা উঁচু করে ধরে বলেছিলেন, রে আবু বকর ওমর, পেটে পাথর বাঁধা আছে, খিদার যন্ত্রণায় আমি নবীও আজকে 3 দিন খেতে পাই না। করুণ অবস্থা। নবীজি অনেকক্ষণ ভাবনা চিন্তা করে আবু বকর ওমরকে বললেন, চলো চলো মসজিদ থেকে বের হও, চলো আজকে আমরা যাব হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। সে বড় লোক, তখন পর্দার বিধান নাজিল হয়নি। নবীজি গেলেন, সিদ্দিক গেলেন, শহীদ গেলেন, 3 জন পৃথিবীর শ্রেষ্ঠ দামি লোক। এরা 3 জন বাড়িতে গেলেন। আবু আইয়ুবের বাড়ি ঢুকে বলছেন, তোমার স্বামী কই? আবু আইয়ুবের স্ত্রীকে বলছেন, তোমার স্বামী কই? তিনি বললেন, আমার স্বামী এক্ষুনি আসবে, পানি আনতে গেছে, কুয়াতে পানি তুলতে গেছে। হযরতে আবু আইয়ুব বাড়িতে এলেন। 3 জন পৃথিবীর শ্রেষ্ঠ দামি লোক, দামি মেহমান। আবু আইয়ুব দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। নবীজি বললেন, আবু আইয়ুব রে, আমরা এসেছি কেন? পেটের জ্বালা, খিদার জ্বালা, ভোকের জ্বালা সহ্য না করতে পেরে তোমার বাড়ির মেহমান হলাম, তুমি আমাদের মেহমানদারি করাও। রাতে আবু আইয়ুব একটা তলোয়ার নিয়ে বাগানে গেলেন। 3 রকম খেজুর পেরেছিলেন, পাকা, দাছা, কাঁচা, পাকা, দাছা, কাঁচা, 3 রকম খেজুর আনলেন। যখন পাকাটা কাটলেন, আবু আইয়ুব মনে করলেন রাসূল যদি কাঁচা খেতে ভালোবাসে, তাই তিনি কাঁচাও কাটলেন। যখন কাঁচা পানলেন, মনে করলেন যদি একবার দাসার কথা ভাবে তো কেমন হয়। 3 রকম খেজুর নবীজির সামনে দিলেন। এরপরে একটা ছাগলের বাচ্চা, বকরির বাচ্চা জবাই করতে যাবে। নবীজি বললেন, বেশি বড় করিও না, ছোট দেখে একটা বাচ্চা জবাই করো। এই সাহাবে ছোট একটা ছাগল জবাই করলেন, রাসূলের খাবার বানালেন। কোন বর্ণনায় আছে নবীজি কিছু মাংস আর রুটি বাড়িতে পাঠিয়েছিলেন, যাও যাও যাও, এই খাবারটুকু আমার মেয়ে না খেয়ে আছে তার ঘরে পৌঁছে দাও। যে
উমার, আমি যেটা বলতে চাইছি, একদিন দুদিন তিন দিন খেতে পাইনি সে উমার যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, দুনিয়া থেকে শহীদ হয়ে দুনিয়া ছেড়ে চলে যায়, সে উমার কত বড় লোক হয়েছিলেন, কত ক্ষমতাশীল হয়েছিলেন, কত অর্থওয়ালা হয়েছিলেন শুনে নেন। 18 লক্ষ বর্গ মাইলের হযরতে উমর বাদশা হয়ে মারা গেছিলেন। অর্ধেক পৃথিবীর বাদশা উমর হয়ে চলে গেলেন। যে উমর একদিন খেতে পায়নি, দুদিন খেতে পায়নি, সে উমর অর্ধেক পৃথিবী বাদশা হয়ে গেছিলেন। কেন কেন কেন? তাদের ভিতর কোনো অহংকার ছিল না। আল্লাহর নবী সাহাবীর কাঁধে ভর দিয়ে একদিন বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। দুনিয়া অহংকার করার জায়গা নয়, দুনিয়া তাকাব্বুরি করার জায়গা নয়। নবীজি বললেন, কুন ফিদ দুনিয়া কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। দুনিয়াতে মালের অহংকার, টাকার অহংকার, প্রাচুর্যের মোহ তুমি পড়ে আছো। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ কোরআনে বলছেন, এ দুনিয়াতে এত ক্ষমতা, পৃথিবীর ক্ষমতা ভেঙে যাবে, দুনিয়ার অহংকার দমন হবে, আল্লাহর অহংকার কায়েম হবে। তো আমার আল্লাহর নবী বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ নবী বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরুস সাবিল। এই দুনিয়াতে পথিকের মতো, মুসাফিরের মতন তুমি চলো, এই দুনিয়ায় তুমি অহংকার করবে না। বক্তব্য সারমর্ম করবো, এদিকে দেখেন, আমি বক্তব্য সারমর্ম করছি, একটু লাইনে থাকেন। বক্তব্যের শেষ শুনতে হয়, শেষ যদি না শুনেন তাহলে বুঝতে পারবেন না কি বলতে চাইল। যে কোনো বক্তব্যের লাস্টটা শুনতেই হবে আপনাকে। এবার দুনিয়াতে যারা অহংকার করেছিলেন, আপনার অবস্থাটা কি হবে এবার দেখেন। বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জিলজাল চালু হবে, পৃথিবী ভেঙে যাবে। আখরাজাতিল আরদু আথকালাহা, মাটির ভিতরে যা আছে সব বেরিয়ে যাবে, পানি আছে বেরিয়ে যাবে, বড় বড় পোকা মাকড় আছে সেগুলো বেরিয়ে যাবে। ক্বালাল ইনসান, মানুষেরা তখন বলবে, মালাহা, দুনিয়া এই রকম কেন হয়ে গেল? তার মানে পৃথিবী একদিন ভেঙে যাবে। ইদাশ শামসু কুওয়ারাত ইদান নুজুমুন কাদারাত, চন্দ্র সূর্যগুলো বিখণ্ড হয়ে যাবে। আল জিবালু সুইরাত, পাহাড়গুলি তুলোর মতো উড়বে। পৃথিবী ভেঙে যাবে, মাটির ভিতরে কয়লা আছে, পাথর আছে, আলকাতরা আছে, লাল বালু আছে, সাদা বালু আছে, সব মাটির ভিতর থেকে বেরিয়ে যাবে। ওয়াকালাল ইনসান, তখন মানুষেরা বলবে, মালাহা, কি ব্যাপার, এইরকম কেন হলো? দুনিয়া এটা এরকম কেন ভেঙে গেল? এইরকম আফসোস করতে থাকবে। গোটা পৃথিবী ভেঙে যাবে, সব ভেঙে যখন তছনছ হয়ে যাবে, আমার দিকে দেখে নেবার। হযরতে আব্দুল্লাহ তিনি বলছেন, এদিকে এদিকে দেখে, হযরত আব্দুল্লাহ বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা আঙ্গুল দিয়ে এরকম আসমানকে ঠেকিয়ে ধরবে। কথা বুঝতে পারলেন? একটা আঙ্গুল দিয়ে আল্লাহ আসমানকে ঠেকাবে, আর একটা আঙ্গুল
দিয়ে এরকম মাটিকে ঠেকিয়ে ধরবেন, জমিনকে ঠেকিয়ে ধরবেন, আর একটা আঙুল দিয়ে গাছপালা নদী নালা যা আছে তাকে ঠেকিয়ে ধরবেন। এরকম 5টা আঙুল দিয়ে গোটা পৃথিবীকে আল্লাহ থামিয়ে দিবে। আর আল্লাহ তখন মাঝে মাঝে করে ঝিকরাবেন, হিলাবেন, গোটা পৃথিবী থর 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 করে কাঁপবে। সেদিন আল্লাহ তাআলা বলবেন, ওরে দুনিয়ার অহংকারীরা, ও দুনিয়ার মাস্তানেরা, ওরে দুনিয়ার ক্ষমতাশীল ব্যক্তিরা, তোরা আজকে কোথায়? এরে জালিমেরা তোরা কোথায়? আইনাল জাব্বারুন, অহংকারীরা কোথায়? তাকাব্বুর করনেওয়ালারা তোরা কোথায়? আল্লাহ এরকম গোটা পৃথিবীকে হিলাবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিক কে তোরা বল। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার বল। কই রে পয়সাওয়ালারা, কই নেতারা, কই মন্ত্রীরা, কই প্রধানমন্ত্রী কোথায়? নরেন্দ্র মোদী কোথায়? অমিত শাহ কোথায়? নীতিশ কুমার কোথায়? মমতা? যারা দুনিয়াতে জুলুম করেছিল, মানুষকে অত্যাচার করেছিল, ওই সমস্ত নেতাদেরকে বলবে, তোরা আজকে বেরিয়ে আয়, তোরা বেরিয়ে আয়। আল্লাহ গোটা পৃথিবীকে কাঁপাবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিককে বল। আজকের দিনের মালিককে একটা আওয়াজ বার হবে, ইল্লাহি ওয়াহিদুল কাহ্হার, জিনার নাম কাহ্হার, যিনি পরাক্রমশীল আল্লাহ, আজকের দিনের রাজত্ব আল্লাহ। আল্লাহর অহংকার কায়েম হবে, আপনার অহংকার বরবাদ হবে, ধ্বংস হবে, হালাক হবে। অতএব পৃথিবীর মানুষ কিসের বড়াই, কিসের অহংকার? 2 দিন এসেছো ল্যাংটা, যাবে ল্যাংটা, কিচ্ছু সঙ্গে যাবে না। কিসের অহংকার? সাদা কাপড়ে মুড়িয়ে তোমাকে চকলেটের মতন প্যাক করবে। তোমার দেহ ডান দিকে শোয়ালে ডান দিকে, বাঁ দিকে শোয়ালে বাঁ দিকে। তোমার কিসের অহংকার? আজকে আছো, কালকে তুমি থাকবে, তার কোনো নিশ্চয়তা। আরে কত বড় বড় মানুষকে দেখলাম চোখের সামনে থেকে চলে গেল। তোমার দাদু ছিল, চলে গেল, তোমার বাপ ছিল, চলে গেল। এখনো তুমি অখেলে, এখনো তুমি মস্তি করছো, আনন্দ করছো, রং তামাশায় কাটাচ্ছো। তোমার চেতনা, তোমার বিবেক, তোমার বিবেক, তোমার বিবেক এখনো জাগ্রত হয় না যে তোমার বাপ চলে গেছে, তোর দাদু চলে গেছে, তোর নানা চলে গেছে, তোর নানি চলে গেছে। এর হতভাগা তোকেও যেতে হবে। অতএব দুনিয়া অহংকার করার জায়গা। এই ধনমাল ছিল তোমারও দাদা, সে মরে গিয়ে আজ হয়েছে বাবা। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। অতি বন্ধু রে, এ দুনিয়া থাকার জায়গা নয়। তাহলে আমরা কবরে যাব, টাকা পয়সা দলিল সোনা গয়না কবরে কিছু নিয়ে যেতে পারবো? একটু সবাই বলেন, পারবেন না। কাফনের কাপড়ে কোনো প্যাকেট বানানো হবে না যে 5টা টাকা কবরে দিয়ে যাবেন, এরকম ক্ষমতা আমাদের কারো নাই ভাইজান। তাহলে মরে গেলে সব পরে থাকবে, কি কবরে নিয়ে যাবেন গো বাপ? কি হিসাব করছেন? হিসাব করে কোনো লাভ নাই। খালি এসআইআর এর ফর্ম ফিল আপ করার জন্য বাংলার লোক ধরে বেড়াচ্ছে, কি হবে? কিচ্ছু নাই। এসেছেন খালি হাতে, যাবেন খালি হাতে। আপনার কবরে যাবে, কবরও যাবে, কিছু জিনিস যায়। আমি কয়েকটা কথা বলি, একটু ধৈর্য ধরেন। এই দুনিয়াতে আপনি 3 তলা বাড়ি করেছেন, 3 বিঘা জমি করেছেন, 2টা মার্কেট করেছেন, 4টা পুকুর করেছেন। মরে গেলে কবরে কিছু যাবে না? ছেলে মেয়ে বহু বেটি নাতি, আমার দিকে বহু বেটি নাতি পোতা সব ভাগ করবে, কবরে যাবে। কিন্তু এদিকে দেখেন, এদিকে দেখেন, এই যে মাদ্রাসা, আপনি 10 টাকা দান করে যান, 10 টাকা, আমি 10,000 বলিনি, 10 টাকা দান করে গেলে এই দানের নেকিটা ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা কেউ পাবে? এই দানের নেকি কেউ ভাগ পাবে না? আপনি দিয়েছেন, আপনি পাবেন।
আপনি দান করেছেন, আপনি পাবেন। ছেলে মেয়েরা আপনার এই দানের নেকি কেউ ভাগ পাবে না। তাহলে বাড়ি করেছেন, ছেলে মেয়ে থাকবে, গাড়ি করেছেন, ছেলে মেয়ে থাকবে, জমি জায়গা করেছেন, ছেলে মেয়েরা নিবে। আপনার কি আছে বাপ? তোমার জীবনে কি রইলো? কিচ্ছু নাই। তুমি যেটা দান করলে এটাই তোমার, তুমি যেটা আল্লাহর রাস্তায় দিলে ওটাই তোমার, ওটাই তোমার, ওটাই তোমার। আমি আপনাদের ভাই একটু সময় নিয়ে এই মাদ্রাসার জন্য একটু হাত বাড়াচ্ছি। আমার ভাইরা, নিজের আমলনামা কাল কিয়ামতের দিন আল্লাহ বদলা দেবেন। এই মাদ্রাসার জন্য 10,000 টাকা, 5,000 টাকা, 20,000 টাকা, আপনার যেমন সম্বল আছে নিজের জন্য 10,000 টাকা জমা করে যান। মরার পর এর বদলা পাবেন। ভাইজান, অনেক লোক দান দিলেন এতক্ষণ। এবার আমি একজন মানুষের কাছে 10,000 টাকার একটা আবেদন করব। ভাইজান, 10,000 টাকা, 5,000 টাকা নিজের জন্য জমা করেন। এই দান আপনার কাল কিয়ামতের দিন কাজে লাগবে। ভাই আমার মায়েরা, আমার বোনেরা, 10,000 টাকা এবং 5,000 টাকা একটা শুরুয়াত করেন। আমার ভাই আখতারকে আপনারা দিয়েছেন আমি শুনেছি, কিন্তু আমি আপনাদের ভাই, আমি আপনাদের জন্য একটু দোয়া করব। এদিকে দাও, এদিকে দাও, আমি একটু দোয়া করব। 5,000 টাকা এতগুলো মানুষ এখানে বসে আছেন নিজের জন্য, নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য, যারা মারা গেছে আপনার স্ত্রীর জন্য। হে মা, আপনি আপনার স্বামীর জন্য, মা বাপের জন্য 5,000 টাকা এই মাদ্রাসায় দান করবেন। একজন আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা একজন করে শুরুয়াতটা করেন, আপনারা উঠে যাবেন না। দানের কথা শুনে পালাতে হয় না। আর আমার পরেও সুদূর বর্ধমান থেকে আসতেন কারি ইয়াসিন, তিনার আব্বার নাম যা দেখলাম গোলাম মোহাম্মদ মুর্তুজা, সম্ভবত উনারই বেটা নাকি, ওনারই ছেলে মেমারি। আমি ওনার মাদ্রাসায় গিয়েছি, গোলাম মুর্তুজা সাহেবের মাদ্রাসায় গিয়েছি আমি দুবার। মেমারিতে আমি ছাত্র রাখতে গেছিলাম। জি, আপনারা একটু বসেন, উনি আসবেন আমার পরে পরে, আপনারা চলে যাবেন না। ভাইজান, 5,000 টাকা একটা লোক কেউ পারবেন না গো। এতগুলো লোকের ভিতরে আমি একজন 5,000 টাকা বলেছি, মাত্র একজন। কোন ভাই এখন না পারলে পরে দিবেন, শুধু একটু নামটা বলেন যে মুলি সাহেব আমি দিলাম 5,000 টাকা, একটু দোয়া করেন, আমি আপনার জন্য একটু দোয়া দিয়ে যাব। ভাই আল্লাহর বান্দা উঠেন, একজন কমসে কম শুরুয়াতটা করেন। আল্লাহ আপনার কামায়ে রুজিতে আল্লাহ বরকত দেবেন। আল্লাহ বরকতের মালিক। যারা ব্যবসা করেন আসুন আল্লাহর বান্দা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম ভাইজান? কোথায় বাড়ি? সাঠিয়া। এখান থেকে কত দূর? কত আছে? 5,000। মোহাম্মদ কি নাম বলেন? মোহাম্মদ আসিফ। সাঠিয়া থেকে তিনি 5,000 টাকা। আল্লাহু আকবার। আমার আবদার রাখলো, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা আসিফ, আল্লাহ 5,000 টাকা দান করেছে মাবুদ। এই দানের বদলে আল্লাহ তুমি মা বাপ, দাদু দাদি, নানা নানি যারা কবরে গেছে তাদের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। বলেন আমিন। আল্লাহ আসিফ ভাইয়ের কামায়ে রুজিতে তুমি বরকত দান করো। বলুন আমিন। আল্লাহ তুমি তার পরিবারের সুখ দাও, শান্তি দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন, আমিন। আল্লাহু আকবার। মোহাম্মদ আসিফ একজন 5,000 টাকা হলো। আসুন ভাই, 5,000 টাকা দেবেন। আপনাদের কাছে জুলুম নয়, মহব্বতে চাইছি, মাত্র 5,000 টাকা। যারা দেবেন আল্লাহর রাস্তায় একটু আগে আসুন, আপনারা দেরি করিয়েন না। আমি চলে যাব, আপনিও চলে যাবেন। 5,000 টাকাই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আবেদন করেছি। ভাইজান আসুন, আল্লাহর বান্দা। দেখতে দেখতে সারে আপনার 10টা পার হয়ে গেল। আসুন, যারা দেবেন ভাবনা চিন্তা এই মাদ্রাসাটা গরিব মাদ্রাসার জন্য, এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে 5,000 টাকা আর কেউ নাই। ভাই ভাইজান বসেন, পরিবেশ নষ্ট করিয়েন না। এটা দ্বীনি মজলিস,
আল্লাহর রাস্তায় আসেন। আরেকজন লোক 50 টাকা দিয়েছিলেন, আরেকজন লোক 100 টাকা দিয়েছিলেন। আপনার বিয়ে, আচ্ছা একজন ব্যক্তি ওনার বিয়ে 200 টাকা দিয়েছেন, এটা আপনার। আরেকজন আল্লাহর বান্দা, আল্লাহ বয়স হয়ে গেছে, 500 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কেউ 5000 দিল, কেউ 50 টাকা দান, তার সাথে আরো কেউ 500 দান, মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল। ইহকাল পরকাল করো তাদের ভালো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। ভাইজান আর কেউ পারবেন না? আমি এই পরিবেশটা পছন্দ করি না। এটা ধর্মীয় জালসা, এতটি লোক দাঁড়িয়ে আছেন কেন? ভিডিও বসে বসে করা যাবে তো ভাই? এটা তো রাজনৈতিক সভা নয়, এটা দিনই সভা। বসে দেখেন, ছবি তুলেন। আমাদের অতিথিরা হয়তো এসেছেন, আপনি ছবি তুলবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু সবাই যদি দাঁড়িয়ে থাকেন, কোরআনের অবমাননা হয়। ভাই দাদা বলছি, ভাই বলছি, বুঝার চেষ্টা করেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আরেকজন লোক দিলেন 100 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ যারা যে নিয়তে দান করছে, যদি আপনি 5000 না পারেন তাই 1000 টাকা করে দেন। আলহামদুলিল্লাহ। কত আছে ভাই? 1000 টাকা। মাশাআল্লাহ, 1000 টাকা। আরেকজন দিলেন 500 টাকা। ভাই 1000 টাকা করে দেন, 1000 টাকা। ওনারা অতিথি নাকি? যে অতিথি এসেছেন, 1000 টাকা করে 5টা লোক দেন। আমি হয়তো চলে যাব, অতিথিকে দিয়ে দিবেন, কিন্তু আমি 1000 টাকা করে 5টা লোক চাই। একজন পেলাম আর 4টা লোক। আপনি 5000 টাকা দিয়েছেন, 10000 টাকা দিয়েছেন। আপনাদের কাছে এবার আমি 1000 টাকা চাইছি। মাশাআল্লাহ। আশরাফ আলী এখানে আছে? আশরাফ আলী, আশরাফ আলী 1500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, আশরাফ আলী নামে আল্লাহ 1500 টাকা দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। জাযাকাল্লাহ। আরেকজন দেখেন 1000, তাহলে 1000 দুইজন, 1500 একজন, 5000 ও দিলেন একজন। বলুন 1000 টাকা 3জন মানুষ বলেন, 2জন হয়ে গেছে, আর 3জন দিলে 5 জন হবে। ভাই আমার মা জননীরা, আপনারা যারা পর্দার অন্তরালে বসে আছেন, হে আমার মা, আপনারাও দিয়ে পাঠান 1000 টাকা। আল্লাহর নবীর মাদ্রাসায় একটা ছোট্ট ছেলে আল্লাহ 40 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোন, আপনাদের দিকে যারা ভলেন্টিয়ার আছে, আপনারা ওই ভলেন্টিয়ারদের হাতে দানগুলো দিয়ে পাঠান। আল্লাহ তাআলা আপনাদের রুজি, আল্লাহ আপনাদের বিমার আমার দূর করবেন, বালা মুসিবত দূর করবেন, সুখের জীবন দেবেন। হে আমার মা, আপনারা 100, 200, 500, 1000, 2000 মাদ্রাসা নবীর ঘর এই গরিব বাচ্চাদের জন্য আপনারা মন প্রাণ খুলে দান করবেন। ভাই আমার একটু আসুন না ভাই, 5টা লোক চাইলাম, আলহামদুলিল্লাহ 3 জন হয়ে গেল। আর মাত্র 2 জন, আর মাত্র 2 জন। 1000 টাকা, 1000 টাকা আল্লাহর নবীর মাদ্রাসা, কোরআনের বাগান, এই জায়গায় আপনি দেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুখে রাখবেন, মনের তামান্না আল্লাহ পূর্ণ করবেন। অতএব আসুন, একটু আর দেরি না করে আল্লাহ আপনাকে ভালো রাখবেন। ভাইজান আসুন। মাগো তোমার মতো এত আদর কেউ করে না। এতগুলো মানুষ আর 2জন মানুষ পারবেন না গো? 1000 টাকা দেবেন। 1000 টাকা চেয়েছি গো। নবীর মাদ্রাসায় 1000 টাকা দিলে কি আপনার শেষ? না, আল্লাহ খেতি বাড়িতে বরকত দেবেন। বরকতের মালিক তো আল্লাহ। অনেকেই ভাবছেন এই দিব, এই দিব। ভাই দেরি করিয়েন না, সময় নাই, অনেক রাত্রি হতে চলেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাবজির নাম মঞ্জুর আলম। আল্লাহ মা বাপের জন্য 1000, 4 জন হয়ে গেল। মাশাআল্লাহ, 100 টাকা। আল্লাহ আমার প্রতিবন্ধী ভাই 100 টাকা। মঞ্জুর আলম, আল্লাহ গো মা বাপের জন্য আল্লাহ গো 1000 টাকা। একে একে করে দেখো 4 জন হলো এই দান। আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। আমিন আমিন আমিন। ইয়াতি
হইয়া নবী এলেন এ ধরা মায়ের ও আবুজার আবুজার আগে 2000 দিয়েছিলেন, এখন আবার 1000 দিলেন। মাশাআল্লাহ, 5 জন কমপ্লিট হয়ে গেল। নারায়ে তাকবীর। কি নাম? নেসার আহমদ, যুব কমিটির একজন সদস্য। তিনি কত? 1000 3000 কোনটা আপনি? যাক, আমার খেদমত করছে ভাই, আমাকে রিসিভ করেছে, দেখাশোনা হয়েছে। তো ও 3000 দিয়েছে। ও জানে যে 3000 মৌলবীরা মেনে নিবে না, ও আগে থেকেই জানে। ভাই জান, দানটা একটু বাড়াতে হবে। এটা মাদ্রাসা, গরিব বাচ্চারা আছে, একটু খুশি হয়ে বলেন, একটু বলেন, বেশি করে বলেন। 5 না? কি কাজ করেন? আচ্ছা, ছেলে মেয়ে কটা আপনার? আল্লাহ, ছেলে মেয়ে কটা বলো? 2টা। ছেলে মেয়ে 2টা। এদিকে দেখেন, মা বাপ 2টা, তাহলে কটা হয়েছে? 4টা। স্বামী স্ত্রী 2টা, কটা হলো? তো এদিকে 6000 হয়ে যাচ্ছে ভাই। আর শ্বশুর শাশুড়ি ওইটাও বাপ, ওটাও মা, তাহলে 6 2 8000 হয়েছে। আল্লাহ, তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাই একটু বাড়িয়ে দেন, 8 করে দেন, 10000। ঠিক আছে, যাক, আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি বলে? নেসার আহমদ। তিনি 6000 টাকা এই মাদ্রাসার তামির ও তারাক্কির জন্য, মা বাবার জন্য দোয়া চেয়েছে। মারা গেছে নাকি? জীবিত আছে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীর। আল্লাহ, মা জান্নাইদ কবরিয়া মাঝার, উদ্ধার করিয়া নিও কবর মাঝার। বাপের জন্য তো আমি দোয়া দিব কত, নেক হায়াত দিও আল্লাহ তোমার মন মতো। আমি আব্দুর রহমান, আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও মনিব তোমার মন মতো। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ। তাহলে 6000 5000 আর এক এক করে 5 জন দিলেন। আমার ভাইজান, আর কোন লোক নাই? আল্লাহর বান্দা দেখেন, পৌনে 11টা, 1 মিনিট কম বেজেই গেল। আসুন না, আল্লাহর নবীর মাদ্রাসাকে অবহেলা করিয়েন না। এ দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। কত টাকা কত পয়সা আল্লাহ কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। আমার বন্ধুরা, আরে নওজওয়ান, একটা করে 1000 টাকা তোমরা আর কেউ পারবে না গো। আল্লাহ ভাই, কোরআন মাজিদ আছে এখানে? কোরআন মাজিদ আছে? দেখি একটা কোরআন মাজিদ দেন তো। এরা 1000 করে দিয়েছে 5 জন। ভাই, এটা ছোট কোরআন, কিন্তু কোরআন তো কোরআন, কিন্তু বড় কোরআন যদি কিনতে যান, একটা কোরআনের দাম 500 টাকা নেবে। এই মাঠে অনেক বাপ আছেন, অনেক মা বোন পর্দাতে বসে আছেন। একটা করে কোরআনের দাম, একটা করে কোরআনের দাম 1000 টাকা দাদা দাদির জন্য। কিন্তু আপনার চেহারা দেখে তো 1000 লাগছে না। ও আগে 500 দিয়েছে, এখন 1000, 1500 হলো। তো 1.5 রিকাত নামাজ আছে জি ভাই, হয় 2 রিকাত আছে না 3 রিকাত আছে, আর 500 টাকা দেন, 2 রিকাত করে দেন, আর 500 দিলে 2 রিকাত নামাজ পরে দিবেন না, আর 500 টাকা দেন, তাহলে 2 রিকাত হয়ে যাবে। সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের নামাজ 2 করে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দাদির জন্য না, দাদা দাদি মারা গেছে, আল্লাহ 2000 টাকা হয়ে গেল। আল্লাহ গো, দাদা দাদির কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দাদা দাদির জীবনের গুনাহ মাফ করো, বলুন আমিন। আচ্ছা আচ্ছা, আল্লাহ, কি নাম? আদিল হাসান। এই বলরামপুর থেকে তিনি ক্যান্ডিডেট ছিলেন, ভোটে দাঁড়িয়েছিলেন।
ওবেসি অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন। আমিও খুব ভালোভাবে দেখি এবং ভালো লাগে লোকটাকে। আমি নেতা তো অনেক দেখেছি, কিন্তু কয়েকটা নেতাকে আমাকে খুব ভালো লাগে। তার মধ্যে পশ্চিম বাংলায় একজন আছে নওশাদ সিদ্দিকী, আবার হায়দ্রাবাদে আছে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। আমি কোনো দালালি করছি না ভাই, আবার বলিয়েন না যে দালালি করছি। আমি রাজনীতি করি না, কিন্তু ভালো লাগে, আমার জায়গা ভালো লাগে তাকে বলতে পারি তো। পশ্চিম বাংলায় আছে নওশাদ ভাই, আব্বাস ভাই, ভাইজান পীরজাদা নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, হায়দ্রাবাদের বাঘ আসাদুদ্দিন ওয়াইসি। তো ভাইজান তিনার পক্ষ থেকে তিনারি পার্টির একজন ক্যান্ডিডেট ছিলেন। আল্লাহ হার জিত তো আছে দুনিয়াতে, হার জিতেরই তো খেলা। তো হেরে গেছি মানে থেমে গেছি তা নয়, হেরে গেছি মানে একটা শিক্ষা হয়েছে, আগামীতে ফল ভালো হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ভাই 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ ভাইয়ের নেক উদ্দেশ্য যেন পূর্ণ করেন, আল্লাহ ভাইয়ের মনের আশা যেন পূর্ণ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের আদিল ভাই তিনি 5,000 টাকা এই মাদ্রাসাকে দিলেন, আল্লাহ তুমি তার দান কবুল করো, আল্লাহ তাকে তুমি কামিয়াব করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বলছিলাম ভাই, একটা করে কোরআনের দাম দিবেন 500টা করে টাকা। এই কোরআনের চাইতে দামি কিচ্ছু না। একটা করে কোরআনের দাম 500 টাকা, 500 টাকা। হে মা জননীরা, আপনাদের দান আমার কাছে এখন পর্যন্ত আসে নাই। একটা 500 টাকা একটা কোরআন কিনতে গেলে লাগবে, ওই কোরআনের টাকাটা এই মাদ্রাসায় দেন, আল্লাহকে বলবেন আল্লাহ একটা কোরআনের দাম মাদ্রাসায় দিয়েছি। ভাই কোরআনের দাম একটা কেউ দিতে পারবেন না গো? 500 টাকা, 500 টাকা পারবেন না? এই দেখেন, আসুন দেখি 500 টাকা আল্লাহ রাস্তায় দেন। মাশাআল্লাহ, কি নাম তোমার? আব্দুর রহিম। মাশাআল্লাহ, 500 টাকা আব্দুর রহিম, মাশাআল্লাহ। একটা কোরআনের দাম। আর কেউ আছেন ভাই একটা কোরআনের দাম আর দেবেন? কোরআনের দাম আর কেউ দিবেন? 500 টাকা কি মূল্য আছে গো? মরে গেলে সব পড়ে থাকবে। আল্লাহ, 500 টাকা আর কেউ নাই? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। মোহাম্মদ সামির মার জন্য দেখেন একটা কোরআন, তাহলে 2টো কোরআনের দাম হয়েছে। ভাই আর কেউ পারবেন? জলদি করে আসেন ভাই, মাঠটা ভেঙে দিয়েন না। পরবর্তী বক্তা ওনাকে দিবেন নাকি কিছু বলবে? আচ্ছা ঠিক আছে, আমি খুব শর্ট করছি। আপনারা ভাই 2 জন দিলেন একটা করে কোরআনের দাম। আর কি কেউ নেই দেওয়ার মতন গো? তো আমি আর 5 মিনিট টাইম দেখেন, 50 বাজতে চলেছে। আমি 11টার আগেই ছেড়ে দিব আমার ভাই আদিল, তিনি কিছু আপনাদের উদ্দেশ্যে বলবেন ইনশাআল্লাহ। আরেকজন একটা কোরআনের দাম 500 টাকা, 3টা হলো, এটাও মনে হয় 500 আছে, মনে হয় 500। জি, আরেকটা 500 টাকা, 4টা কোরআনের দাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাইজান? মাহফুজ আনাম ঠিকাদার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো একটু মনটা বড় করেন, গরিব বাচ্চাদের জন্য, মাদ্রাসাটা গরিব, একটু মেহেরবানি করে একটু বড় করে বলেন। গ্রামেরই আল্লাহু আকবার, নারে তাকবীর। মাহফুজ ভাই গ্রামের লোক, তাহলে তো বলার দরকার নাই। বাবা মারা গেছে, মা জীবিত আছে। আমারও বাবা নাই, ওনারও বাবা। আল্লাহু আকবার। তো ভাইজান একটু বলেন, 5,000 টাকা আছে, খুব কম বলছেন জি। আল্লাহ সম্মান দিয়েছে, পজিশন দিয়েছে, আল্লাহ যেন সম্মান আরো বুলন্দ করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি দেখলাম এর আগে একজন 15,000 দিয়েছে, এর আগে একজন 15,000 দিয়েছে। তো আমি চাইছিলাম, থামে, আমি চাইছি যে ওই 15,000-এর জোড়াটাই ভাইকে করাবো। তো ভাই বলছে যে 5,000 টাকা, যে খুবই কম হয়েছে। কম হয়েছে না যে ভাই? ওই একজন আপনি মনে হয় 15,000 দিয়েছেন, তো ওনার জোড়াটা আপনি করে দেন 15,000 করে।
আলহামদুলিল্লাহ। শুনেন, দানে হাড্ডা হাড্ডি করা যায় যাচ্ছে। আপনি 100 টাকা নগদে দেন, 15,100 টাকা, ওনার চেয়ে বেশি হবে নাকি জি ভাই? জি জি, 100 না তাহলে 500 দিবেন। মাশাআল্লাহ, আর 10 টাকা দেন, তাহলে ভালো লাগবে। 15,110 টাকা। মাশাআল্লাহ। আরেকজন দিয়েছে 500 টাকা। 5টা কোরআন আমার মাহফুজ ভাই, তিনার মা বাপ দুইজনই হাজী। আলহামদুলিল্লাহ, তিনি একজন ঠিকাদার। আল্লাহ তুমি মা বাপে যারা বেঁচে আছে তুমি দীর্ঘজীবী করো, বলুন আমিন। আল্লাহ ভাইয়ের কামাই বরকত দাও, বলুন আমিন। 15,100 টাকা। আর একজন দিলেন 500 টাকা। একে একে করে দেখো কত জান দিল। এই দান আল্লাহ তুমি করো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মত। ও গোবারি দয়াময় দয়া প্রকাশিয়া এই দানির দান লাও কবুল করিয়া। আমিন আমিন আমিন। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকে তে ছবি শেয়ার করছো কেন পাপ। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকে তে ছবি শেয়ার করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকে তে ছবি শেয়ার করছো কেন পাপ। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকে তে ছবি শেয়ার করছো কেন পাপ। বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করো জানালাটা খোলা। বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করো জানালাটা খোলা। এমন বোরখা পরে বলো হইবে কে বালা, ফেসবুকে তে ছবি শেয়ার করছো কেন পাপ মেয়ে, ফেসবুকে তে ছবি শেয়ার করছো কেন পাপ। আয়াত বাকি তো ফের মোলাকাত বাকি। ভাই আপনারা গুছিয়ে বসেন, অতিথি তিনি কিছু বলবেন, প্রধান বক্তা স্টেজে চলে আসবেন। আমি আপনাদের কাছে একটু দোয়া দেই। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, 20টি স্টেজে উঠেছিলাম, কিছু বললাম, কিছু চাইলাম, কিছু এবার দেব, কিছু চাইলাম, কিছু বললাম, এবার কিছু দেব। এটা দোয়া দেই, আপনারা একটু আমিন বলেন। ইলাহাল আলামিন, তুমি আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তিকে মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। ইলাহাল আলামিন, যারা অসুস্থ রয়েছেন, বিমার